নমস্কার, আমি পার্থ শেখর চ্যাটার্জি। আপনাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল অ্যানিমালস অ্যান্ড পেটস উইথ পার্থতে। আমি আপনাদের এই পেট সম্বন্ধে প্রচুর প্রতিবেদন এনেছি এই কয়েকটা বছরে, এবং আমি এই যে সাবজেক্টটা, এটা তো সবার ইন্টারেস্টেড নয়, এবং সবাই কিন্তু অ্যানিমাল লাভারদের জন্য প্রচুর অ্যানিমাল লাভারদের এখানে তাদের শখের জিনিসের উপর আমি বলি। আমার একটা ওভারঅল এক্সপিরিয়েন্স, আমার ছোট থেকে আমার পরিবারের, আমার বাবা, আমার ঠাকুরদাদার বাবার লেট ডক্টর এম এন চ্যাটার্জি, যার নামে এই রাজাবাজারে এম এন চ্যাটার্জি মেমোরিয়াল আই হসপিটাল, উনি প্রচুর রকমের জন্তু জানোয়ার সারা জীবন পুষেছেন, এমনকি বাড়িতে বাঘও পুষেছেন। তো যাই হোক, সে তো 1866 সালে ওনার জন্ম। তো বুঝতেই পারছেন যে তখনকার দিনে সবই সম্ভব ছিল, এবং ওনার 45টা ঘোড়া ছিল। তো যাই হোক, আজকের দিনে তো সেগুলো আর সম্ভব নয়। আমি আমার এই ছোট্ট জীবনে প্রচুর অ্যানিমালস পুষেছি, প্রচুর নানা রকমের, তবে এগুলো প্রফেশনালি নয়, প্যাশন দিয়ে। আজকের দিনে কিন্তু এটাকে মানুষ প্যাশন করে নিয়েছে। এখন যেটাই কেউ কিছু করে, আমি বলছি না যারা একটা শখের অ্যাকোয়ারিয়াম বাড়িতে রেখেছে বা একটা কুকুর পুষে শখ করছে তাদের কথা বলছি না, তারা ব্যবসা করব বলে তারা কিন্তু এগুলো করেনি। কিন্তু তাদের কি হয়, তাদের বুঝিয়ে করে কুকুরের বাচ্চা তুলুন, অমুক করুন, ব্যবসা করুন, বিক্রি হয়ে যাবে, অনেক টাকা পাবেন, এইসব বুঝিয়ে বাজিয়ে করায়। এবং এইসব করে কি হচ্ছে, একটা প্রচন্ড আমি অন্যান্য জিনিসের কথা বলছি না, অন্যান্য জিনিসের মাছের বাচ্চা অত তোলা সহজ নয়, তার অনেক ব্যবস্থা, অনেক কিছু দাঁড়িয়ে আছে, সেটার একটা। তো সে গোল্ড ফিশি বলুন, কিছু লাইফ বেয়ারার, কিছু এগুলো নিয়ে পড়াশুনো না করলে আপনি ঠিক বুঝবেন না হয়তো, কিন্তু যারা করেছে তারা জানে, আমার থেকে অনেক বেশিও জানে। তো কিন্তু আমার একটা আইডিয়া আছে, এবং আমি এই নিয়ে চর্চা করেছি, চর্চা করে যাচ্ছি। সারা বিশ্বে বহু কান্ট্রিজে আমি গেছি কুকুর বিচার করতে। আমি ডগ শো ইন্টারন্যাশনাল জাজ। আমি নানান যা সিস্টেমস আছে সারা পৃথিবীতে, ইংলিশ বলুন বা অস্ট্রেলিয়ান, নিউজিল্যান্ড বা ইউরোপিয়ান, এইসব জায়গায় যে সব অর্গানাইজেশন আছে, তারা বা ইংল্যান্ড, এরা সবাই কিন্তু আমার আমি যে একজন কুকুর জাজ হিসেবে আমি ওইসব দেশে অ্যাকসেপ্টেড। তো সেই সূত্রে আমি প্রায় 100-150 বিদেশ গেছি, এবং আমার বেশিরভাগ এই ট্রিপগুলোতে যখনই সময় পেয়েছি, আমি পেট শপ, পেট ব্রিডার, বিভিন্ন অ্যানিমাল, বিভিন্ন কোথায় মার্কেট, কোথায় কিভাবে এগুলো ওদের ওখানে হয়, এগুলো আমার একটা মোটামুটি একটা ফার্স্ট হ্যান্ড অভিজ্ঞতা আছে। আমি ঠিক বই পড়ে কিছু বলছি না আপনাকে, আমার অভিজ্ঞতা দিয়ে আপনাদের সেই অভিজ্ঞতাকেই শেয়ার করছি। সেই হিসেবে বলি যে আজকের দিনে ভারতবর্ষ এরকম, বা বাংলার নিয়ে আমি যদি প্রথমে বলি, এখানে প্রচুর পেট মার্কেট সব জায়গায়। আপনি বাগুইহাটিতে হয়ে গেছে, নৈহাটিতে হয়ে গেছে, বাটাতে হয়ে গেছে, শ্রীরামপুরে হয়ে গেছে, নানান জায়গায় আরো হয়ে যাচ্ছে আপনার। পেট মার্কেটের কোনো শেষ নেই। কিন্তু আমাদের রিয়েলাইজ করতে হবে যে এই পেট মার্কেটগুলো, সেখানে যেন মানুষ না ঠকে যায়। আজকে মানুষ শখ করতে যাচ্ছে, একটা কিছু কিনতে যাচ্ছে, সেটা ও জানে না, যাচ্ছে বিশ্বাস করে একটা লোকের কাছে গিয়ে সে ঠকে আসছে। এরকম ওরাও জানে যে আমরা যত লোককেই ঠকাই, লোক কখনো কমবে না। সে একবার দুবার আমরা যদি একটা লোকের কাছ থেকে 5 টাকার জিনিসটা 50 টাকা নিয়ে নিই, বা 5,000-এর জিনিসটা 15,000 নিয়ে নিই, সে হয়তো আর জীবনে আসবে না। সে একটা কুকুর কিনে তো রোজ কুকুর কিনতে আসবে না, সে হয়তো 10-15 বছরে আসবে না, তো 15,000 টাকা নিয়ে নেবো। তো এই যে ব্যাপারটা হচ্ছে, এগুলো থেকে একটা পরিত্রাণ পাওয়ার উপায় আছে। এখানে কি হয়, এখানে প্রতিটা যারা মার্কেট চালাচ্ছে তাদের উচিত একটা করে ভালো এটার সম্বন্ধে একটু জেনে নিয়ে একটা নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করা উচিত। এবং সব থেকে প্রায়োরিটি দেওয়া উচিত, সেটা হচ্ছে রেজিস্ট্রেশন।
মানে তাদের দোকানদাররাও যেন রেজিস্টার্ড হয়, তাদের একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকে, যেটাতে ওই হাট কমিটি বা যারাই এটাকে বসাচ্ছে তারা যেন সেখানে একটা ভেরিফাই করে, স্ট্যাম্প করে। এগুলো সব অনলাইন এসব সার্টিফিকেট করে দেওয়া যায়। আমার মানে আমাদের একটা পোর্টাল আছে ইন্ডিয়াতে, আগে কখনো ছিল না, যেমন animalworldregistry.com। এখানে বিভিন্ন রকমের অ্যানিমালদের রেজিস্ট্রি করা এবং একটা ইউনিক নাম্বার জেনারেট হয়, যেটা বিভিন্ন অ্যানিমালের গায়ে ট্যাটু করা যায় যাতে হারাবে না, তাদের এটা পরিচিতি হবে, তাদের পেডিগ্রি রেকর্ড করা যাবে, তাদের ট্রান্সফার করা যাবে, এইসব। এবং এই সব যারা বিক্রেতা তাদের এই একটা মানে মানে আমব্রেলার মধ্যে আনতে হবে যে তারা এই যে দিচ্ছে, মানে তার মানে কি, আজকে আমি একটা খাট থেকে কিনলাম একটা কুকুর, আমি জার্মান শেপার্ড বলে কিনলাম, কিন্তু তার এগেন্সটে পেলাম একটা জার্মান শেপার্ডের ক্রস বাচ্চা। মানে হয় কি, অনেক সময় তো অন্যান্য জাতের সঙ্গে বা একটা অর্ডিনারি কুকুরের সঙ্গে ব্রিডিং হয়ে গেল, কিন্তু বাচ্চা বয়সে সেরকমই রং, সে নিয়ে গেল, তাকে জার্মান শেপার্ড বলে দেওয়া হলো, পরে কিন্তু তার কোনো ডকুমেন্ট তো নেই, সে তো কিছু কাগজও দেয়নি, যে বিক্রেতা সেও নিজেও জানে না। তো এবারে যদি বাচ্চাটা মরে যায় বা সে যদি জানতে পারে যে এটা একটা ক্রসব্রিড দিয়েছে, সে কিন্তু ফেরত গিয়ে আর কারোর কাছে কমপ্লেন করতে পারবে না। সে অন্তত যদি একটা এরকম ব্যবস্থা থাকে যে ক্রেতারা ঠকবে না। এবার হচ্ছে ডাক্তার, ওরা যদি এই ডাক্তাররাও বসে যারা ফিজ নিক, কিন্তু যারা মানে সেটা বাধ্যতামূলক নাও করতে পারে, সেখানে অন্তত যারা চাইবে ওই ডাক্তারদের দিয়ে একটা চেক আপ, একটা রিজনেবল ফি যদি থাকে, হ্যাঁ, ধরুন 50-100 টাকা, মানে একটা ইকোনমিক কনসিডারেশন। আপনাকে ভাবতে হবে যে একটা মানে শখ করতে এসে 2-3 হাজার টাকার জিনিস কিনে আমি 500-1000 টাকা তো ফি দেবো না। তো এখানে 50-100 টাকা ফি যদি দেয়, সে অন্তত একটা ডাক্তার চেক আপ করে দিল, একটা অ্যাডভাইস করে দিল, তো তাতে কি প্রচুর লোকের উপকার হয়। এই বাগুইহাটি হাটটা নিয়ে আমি বলছি। এখানে আশেপাশে অনেক লোক আমাকে বলেছে এই হাটটা একটা কভার করুন, বলে দিন। তো যাই হোক, আমি কিছু ছবি দিলাম, দেখছেন সব হাটেরই ছবি। এই প্রতিবেদনটা দেখে আমরা বুঝতে পারবেন। এবং আপনারা এই যে বললাম, প্রতিটা হাটের উচিত যে animalworldregistry.com, কেন সেরকম কোনো সমৃদ্ধশালী পোর্টাল নেই। অন্যান্য যেসব রেজিস্ট্রেশন প্রাইভেট ক্লাব আছে কয়েকটা, তারা প্রচুর টাকার বিনিময়ে দেয়, তারা তো নিজেরাই তাদের বিরাট এক্সপেন্ডিচার, তারা তো তার মধ্যে তাদের মানে এটা একটা প্রফিট আর্নিং এর জায়গা করে রেখেছে, সেখানে পরিষেবার মতন না, আমরা এটাকে পরিষেবা হিসেবে দিতে চাই। যে কারণে এই যে বাজার বা হাট কমিটি যারা, তারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে animalworldregistry.com, তাদের প্র্যাকটিক্যালি ফ্রি, প্র্যাকটিক্যালি মানে আমি প্র্যাকটিক্যালি কেন বলবো, যে কিছু মানে ট্রানজাকশনাল কস্ট এসে যায়, হ্যাঁ, সেই কস্টগুলো বাদে মানে পুরোটাই কিন্তু এই যারা প্রথম রেজিস্ট্রেশন করবে বা এই সব শপ ওনাররা, যাতে তাদের উপর কোনো রকম তারা যাতে প্রথম যারা যাতে বোঝে যে এটা রেজিস্ট্রি করাটা মানে করবে, তাহলে এটা ক্রেতাদের সুবিধার্থে। এবার একটা যে কিনলো, সে ট্রান্সফার করলো, এ করলো, এমনি আমাদের ফুল চার্জ হচ্ছে 99 টাকা। তো এখানে যদি তারা কেউ চায় এই 99 টাকায় আমরা নিজেরা সার্টিফিকেটটা কিছু ডাটা দিলেই আমরা জেনারেট করে তাকে প্রিন্ট করে ল্যামিনেট করে কোরিয়ার করে তার বাড়িতে পাঠিয়ে দিতে পারি। তো আপনারা কিন্তু কারেক্ট, কোনো জালিয়াতি নয়, চিটিং নয়। বাজারে যা কাগজ আপনি পাচ্ছেন সবই জাল কাগজ। কেন, তারা যা বাবা মা যা বোঝাচ্ছে সেই লিখে তাকে হাজার টাকা নিচ্ছে, সেগুলো তারা ছেপে দিচ্ছে, জানে এটা মানুষ বিশ্বাস করে নেবে, এবং তারা ওই টাকাটা দিচ্ছে এবং তাদের ভর্তি করার খরচা উঠে যাচ্ছে। এই সিন্ডিকেট বলে যে একটা আছে একজন, এই সব জায়গায় এজেন্ট রেখেছে, শুনেছি এটা সাউথ ইন্ডিয়ার ম্যাড্রাস ফ্যাড্রাসের কোনো একটা অর্গানাইজেশন হবে। তো তারা এখান থেকে এই চিটিংবাজিটা পুরোটাই শুরু করেছে এবং এজেন্ট রেখেছে, তারা এইসব রেজিস্ট্রেশন নিয়ে জালিয়াতি করছে। তো এর থেকে পরিত্রাণ পেতে গিয়ে ওই 99 টাকা, সবকিছু 99 টাকা, এটা হচ্ছে ফুল চার্জ। কিন্তু আপনাদের যেটা বলছি, এই হার্ট কমিটিগুলো যদি যোগাযোগ করে, আমাদের ফোন নাম্বার দেওয়া রইল, এই চ্যানেলের মানে আমরাই এটাকে কি বলে প্যাট্রোনাইজ করেছি, বা এটাকে আমরাই এটাকে
লঞ্চ করেছি এবং পেট অ্যানিমালদের ওনারদের সবার সুবিধার্থে আপনারা করুন, পেডিগ্রি মেনটেন করুন। ভালো ব্রিডিং করতে গেলে বা কোনো একটা আপনি আপনার বাড়ির সবার পরিচয়পত্র আছে, নানান রকমের আধার কার্ড, ভোটার কার্ড, সব কিছুর কার্ড আছে। তো আপনার পেট সেও একটা ফ্যামিলি মেম্বার, তার একটা পরিচয়পত্র থাকবে না, তার একটা বংশ পরিচয় থাকবে না, তার একটা কাগজ আপনারা করবেন না কেন? সেটা তো অল্প খরচায় অনলাইন জেনারেট করুন, প্রিন্ট করে নিন, প্রাউডলি সেটাকে সার্টিফাই করুন যে দিচ্ছে এই ওনার কাছ থেকে নিয়েছি। ভালো হলে সেই যে বিক্রি করছে তারও তো ক্রেডিটে যাবে সেটা। তাই লোক ঠকাবে কম এবং ঠকবে কম। এই বলে শেষ করলাম। আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং নিশ্চয়ই লাইক বাটনটা টিপবেন যদি ভালো লাগে। তারপর হচ্ছে অনেক অনেক ভিডিও আপলোড করেছি যেগুলো আপনাদের অনেকের কাজে লাগবে, কাজে লাগছেও। হাজার হাজার লোক প্রতি মাসে আমার ভিউয়ার আপনারা দেখতে পারেন যে তারা সারা মানে দেশের নানান কোণ থেকে আর বিদেশ থেকেও তারা দেখে। আমি ইংলিশেও বলি, বাংলায় বলি এবং হিন্দিতে বলি। আমি আরো আমার যদি হিন্দি ভিউয়ারশিপ বাড়ে আমি আরো ভিডিও নিশ্চয়ই আপলোড করতে থাকবো এবং আপনারা প্রশ্ন করুন, তার উত্তর আমি দেবো। এবং আপনারা ব্যক্তিগতভাবে আমাকে ফোন করেও আগে হোয়াটসঅ্যাপ করবেন, করলে আমি টাইম দেবো, তখন ফোন করে আপনাদের যে কোনো অ্যানিমাল নিয়ে প্রবলেম আমার সঙ্গে ডিসকাস করতে পারেন। ইট ইজ টোটালি ফ্রি অফ কস্ট, কোনো রকম মানে চার্জ নেই আমি আমার অ্যাডভাইসের জন্য। কিন্তু আপনারা দয়া করে হোয়াটসঅ্যাপ করবেন আগে, তারপর আমি একটা টাইম নিশ্চয়ই দেবো, সেই টাইমে ফোন করবেন। আপনাদের আমার যদি অ্যাডভাইস চান আমি মোস্ট হ্যাপিলি আপনাদের সঙ্গে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো। এইভাবে শেষ করলাম। আবার আমার ভিডিও জন্যে বেল বাটনটা টিপে দেবেন, তাহলে নেক্সট ভিডিওটা যেই আপলোড হবে আপনারা তার নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। থ্যাংক ইউ, গুড বাই, গুড নাইট।